জানিস মা তনু, কি হয়েছে বাবা? তুই আর কতদিন আমার হাত ধরে ধরে ভিক্ষা করে খাওয়াবি মা? কেন বাবা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে আমি ভিক্ষা করে খাওয়াবো। আমি বুঝি রে মা, সব বুঝি, তুই তো কত বড় হয়ে গেছিস। তুমি ওসব কথা ছাড়ো বাবা, চলো এখন ভিক্ষা করি। ও বাবু, ও বাবু, দুটো ভিক্ষা দেবে? দাদা, অনেকদিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, একটু ভিক্ষা দাও না গো। বাবু, ভগবান তোর মঙ্গল করুক। খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো। বাবু বাবু, আমার দুটো ভিক্ষা দেবে? আমি আমার মেয়ে অনেকদিন ধরে কিছু খাইনি। ননসেন্স, ভিখারির বাচ্চা যত সব। বাবু, ভিক্ষা না দেবে, কিন্তু আমার বাবাকে তুমি এইভাবে অপমান করতে পারো না। মা তনু, তুই আর বেশি কথা বলিস না, ওরা মানুষ চেনে না, টাকা চেনে। দিস যত সব ছোট লোকের দল। না বাবা, তুমি চিন্তা করো না, আমরা ভিখারি বলে আমাদের অপমান করলো তো, আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে মা, তার জন্য আমাদের অনেক টাকার দরকার, এখন বাড়ি চল। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, যে লোকটা আমাদের অপমান করেছে তো, সেই লোকটাকে বুঝিয়ে দিতে হবে টাকা কি জিনিস আর মানুষ কি জিনিস। এখন চলো বাড়ি। কিছুদিন পর বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বাবা বাবা, দেখো তো গরিব লোক আর বড় লোক চেনা যাচ্ছে কিনা। হ্যাঁ রে মা, তোকে একদমই চেনে যাচ্ছে না, কিন্তু এইসব পেলি কোথায়? কেন বাবা, আমাদের ভিক্ষে করা জমানো টাকা দিয়ে কিনেছি। কিন্তু মা, তুই এখন যাচ্ছিস কোথায়? বাবা তুমি চিন্তা করো না, যে লোকটা তোমাকে অপমান করেছে আমি সেই লোকটার উচিত শিক্ষা দিতে যাই। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বল খুঁজি তোকে আর কিসে, একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে। কি বিউটিফুল, এ তো আমার স্বপ্নের পরী। এই সেই ছেলে যে আমার বাবাকে অপমান করেছে, একে এমন শিক্ষা দেব না এ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যাই হয়ে যাক, এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করতেই হবে। না না, আর ভাবলে হবে না, ওই ছেলেটাকে এবার প্রেমের জালে ফাঁসাতে। বলছি কি দাদা, তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? না না, আমি কিছু মনে করবো না, আপনি নির্ভয়ে বলতে পারেন। বলছিলাম যে আমি এখানে একটা কাজের জন্য এসেছি, এখানে কোথাও থাকা খাওয়ার জায়গা আছে, বলতে পারো? আপনি যদি না কিছু মনে করেন তাহলে আপনি আমাদের বাড়ি থাকতে পারেন। এই সুযোগ, অহংকার ছেলেটাকে শাস্তি দেওয়া।
আরে আপনি এত কি ভাবছেন? ভাবছিলাম তো অনেক কিছু। এখনকার দিনে এত ভালো মানুষ আর দেখাই যায় না। যাই হোক, এইসব কথা বাদ দাও। বলছিলাম কি, আপনার নাম কি? আমার নাম তো বলবো, কিন্তু তোমার নামটা কি আগে জানতে পারি? আমার নাম তো মেঘ চক্রবর্তী। সত্যি তোমার আর আমার মধ্যে কত মিল আছে। তোমার নাম মেঘ আর আমার নাম বৃষ্টি। যাই হোক, তোমার আর আমার পরিচয় হয়ে গেল। তাহলে আজ থেকে আমরা দুজনে খুব ভালো বন্ধু। তুই বন্ধু না ছাই, তোর এই দুর্বলতার সুযোগ নিয়ে তোর মুখোশ টেনে খুলে দে। তবে আর দেরি কেন? তাহলে চলো আমরা দুজনে নদীর ধার থেকে ঘুরে আসি। ঠিক আছে মেঘ, তাই চল। হেঁটেছি স্বপ্নের হাত ধরে পেরিয়ে রাত চলে আয় চুক্তি করে ভেসে যাই একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? কেন, মনে করার কি আছে? কি বলবে বলে ফেলো। তোমাকে না প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছি। আর জীবনের জন্য যদি তুমি আমাদের বাড়ি থাকো, তাহলে তোমার কোনো আপত্তি আছে? না মানে, মেয়েদের তো কোনো বাড়িই হয় না। কেন বৃষ্টি এইরকম কথা বলছো? বলবো না, বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বয়স হলে ছেলের বাড়ি। তাই তো বলছি মেয়েদের কোনো বাড়িই হয় না। বৃষ্টি, তুমি কিছু চিন্তা করো না। আমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স আমি তোমার সব কিছু দিয়ে দেবো। যে মানুষকে মানুষ মনে করে না, সে আসছে আবার দাতাশীল হতে। এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। বৃষ্টি, তুমি এত কি ভাবছো? সত্যি আমার বাড়ি গাড়ি হবে? হ্যাঁ বৃষ্টি, আমি যে তোমার খুব ভালোবেসে ফেলেছি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে মেঘ, তাহলে কালই আমরা বিয়েটা সেরেই ফেলি। কালই তাহলে আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। এখন বাড়ি চল। হ্যাঁ চলো। The next day সাধনার ফলে এমন সাথে মানব জনম পেলে গন্ধে আছে চিনতে পারার সুখ টানলে কাছে। আজকের আমার মেয়ে ওই পশুটাকে উচিত শিক্ষা দেবে। দাও দাও মেঘ, তোমার সম্পত্তিগুলো এবার আমার হাতে তুলে দাও। আমি আমার সব সম্পত্তি তোমার হাতে তুলে দেবো। তুমি আমাকে ভুলে যাবে না তো? এই সম্পত্তি আমার দরকার নেই। ওই ভিখারিটা বসে আছে, ওই ভিখারিটাকে দান করে দাও। আরে ওটা সেই ভিখারিটা না, যাকে আমি ভিক্ষা দিয়ে অপমান করেছিলাম? তবে বৃষ্টিকে বুঝতে দিলে হবে না, আমাকে চুপচাপ সহ্য করে যেতে হবে। আরে এখানে হচ্ছেটা কি? বড় লোক গরিব লোক, গরিব লোক বড় লোক, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তুমি এত ভালো মানুষ, তোমার সম্পত্তি আর এই গায়ের জামাটা যদি ওই ভিখারিটাকে দিতে, খুব ভালো হতো। ঠিক আছে বৃষ্টি, তুমি বলছো আর আমি দেবো না? এবার তোমার গায়ের জামাটা খোলো দেখি। বৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়া
ছাওয়াতে দেখো তো মেঘ, একে ভিখারি মনে হচ্ছে না বড়লোক মনে হচ্ছে? বাপরে বাপ, কত বড় মনের মানুষ, নিজের গায়ের জামাটা পর্যন্ত খুলে দিয়ে দিল। আজ থেকে এগুলো সব তোমার। আরে মেঘ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভিখারিটাকে অনেক আগে থাকতে জানো। না না বৃষ্টি, আমি এই ভিখারিটাকে কেমন ভাবে চিনবো? আমি চিনি না। এ কি বৃষ্টি, তুমি আমাকে মারলে কেন? আরে ছোট লোক কোথাকার, তুমি চিনতে পারছো না, না চিনতে চাইছো না? আরে ওখানে হচ্ছে নাকি? এর জামা ওর, ওর জামা এর, না ব্যাপারটা আরো ভালো করে দেখতে হবে। বাবু বাবু, মনে পড়ে কিছুদিন আগের কথা? মানুষ ছোট লোক ভিখারি হয় না, তাদেরকে কোরানো হয়। দেখো আজকে তুমি ভিখারি, আমরা বড় লোক। এবার দেখো ভিখারি সেজে অপমানিত হলে কেমন লাগে। আজ আমি বড় লোক থেকে ভিখারি, আর ওরা ভিখারি থেকে বড় লোক। আপনারা সবাইকে বলছি, আমি আজকে যেই ভুলটা করেছি দয়া করে আপনারা কেউ করবেন না। এমন সুখে জমেছে মরণ এ বুকে। না না, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যাই যাই, বাড়ি যাই। মা তনু, জীবনের প্রথম মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেললাম। বাবা, আমরা ভুল হয়তো করেছি, কিন্তু ভিখারির অপমানের প্রতিশোধ তো আমরা নিতে পেরেছি। না মা, এই কথাটা তুই হয়তো ঠিকই বলেছিস, কিন্তু পরের কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। তবে বাবা, ওর যতটুকু শিক্ষা দেওয়ার আমরা দিয়েছি, এবার ওর জিনিস ওকে আমরা ফিরিয়ে দেবো। এটাই ভালো হবে মা। এখন বাড়ি চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দাও। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমাদের ভিডিওয়ে কোন কোন পার্টটি ভালো লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।